আসসালামু আলাইকুম। সহজে কোরিয়ান ভাষা শেখার ক্লাসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ 11টি শিখব। আমি আপনাদের বলেছিলাম যদি আপনি 3টি সংযুক্ত স্বরবর্ণ পারেন তাহলেই 11টি সংযুক্ত স্বরবর্ণ পারা যাবে। তবে সংযুক্ত স্বরবর্ণগুলো আয়ত্ত করার জন্য অবশ্যই স্বরবর্ণ আয়ত্তে থাকতে হবে। যদি আপনি স্বরবর্ণের ভিডিওটি না দেখে থাকেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নেবেন। 11টি সংযুক্ত স্বরবর্ণ থেকে এই 3টি বর্ণ আয়ত্ত করলেই আমাদের 11টি বর্ণ আয়ত্তে চলে আসবে। শুরুতেই আমরা এই 3টি বর্ণ দেখব। সংযুক্ত স্বরবর্ণ শুরু করার আগে আমি আপনাদের স্বরবর্ণগুলো একটু মনে করিয়ে দিতে চাই। আমি আপনাদের বলেছিলাম ডান দিকে যেই বর্ণের স্ট্রোক থাকে, ডান হাতটা আমার, এই জন্য ডান দিকেরটা আ, বাম হাতটা অন্যের, এই জন্য বাম দিকেরটা অ, ও নিচে কাটা থাকে, এই জন্য নিচে কাটা হচ্ছে ও, উপরে কাটা উ এবং আইয়ের মতো ই। নিশ্চয়ই আপনাদের এই 5টা বর্ণ মনে আছে। স্বরবর্ণের ক্ষেত্রে আমরা দেখেছি 5টা বর্ণ পারলেই 10টা পারা যায়। যাই হোক, সংযুক্ত স্বরবর্ণ শুরু করতেছি। শুরুতেই আমরা আমাদের 3টি স্বরবর্ণ লিখব, আ, অ এবং ও। ডান দিকেরটা আ, বাম দিকেরটা অ, নিচে কাটা ও। এই 3টা স্বরবর্ণের সাথে এখন আমি আমাদের এই বর্ণটাকে যুক্ত করব। আইয়ের মতো ই, এই বর্ণটার নাম ই, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ই বর্ণটাকে আ, অ, ও, এই 3টা বর্ণের ডান পাশে যুক্ত করব। আয়ের সাথে দিলাম ই, অ এর সাথে দিলাম ই, ও এর সাথে দিলাম ই। আয়ের সাথে ই দেওয়ার ফলে এটা নতুন একটা বর্ণ হয়ে গেছে। এই বর্ণটার নাম বা উচ্চারণ হবে এ। এটা আ হবে না, আবার এটা কিন্তু এ হবে না, এটা এ। ছোট বাচ্চারা যেমন কান্নাকাটি করে এ, সেই এ। পরের বর্ণটা দেখেন, পরের বর্ণটার নাম হবে এ। এ। তারপর যে বর্ণটা আছে এই বর্ণটা হিসাবে দেখেন, এখানে ও আছে এবং একটা ই আছে। অ্যাকচুয়ালি হিসাবে এখানে ও ই হওয়ার কথা, কিন্তু এটা ও ই হবে না, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে ও এ। নর্মালি হিসাব করলে বা দেখলে ও ই হওয়ার কথা, বাট এটা ও ই হবে না, এটা হবে ও এ। আমরা তাহলে 3টা বর্ণ পেয়ে গেলাম এবং 3টা বর্ণের উচ্চারণও পেয়ে গেলাম। প্রথম বর্ণ হচ্ছে এ। এটাকে মনে রাখবেন, অনেকটা এইচের মতো দেখতে এ, কিন্তু এইচের মতো দেখতে হলেও ডান দিকের যে স্ট্রোকটা সেইটা লম্বা একটু বড় থাকে এ। পরের বর্ণটা হচ্ছে এ। এটাকে মনে রাখবেন এইভাবে, দেখেন আমরা যখন এ লিখি, এর একটা অংশ এই যে বাম দিকে বের হয়ে থাকে। আবার কোরিয়ান যে বর্ণটা আছে সেই বর্ণটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটা স্ট্রোক বের হয়ে আসে। এই 2টা স্ট্রোকের সাথে মিলিয়ে এটা মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের এ। পরের বর্ণটা হচ্ছে হওয়ার কথা ওই, কিন্তু অ্যাকচুয়ালি হবে ও এ। 3টা বর্ণ আমরা শিখে নিলাম, এ, এ, ও এ, এ, ও এ। এইভাবে আপনারা বারবার বলবেন মুখে মুখে এবং লিখবেন, লিখে পড়লে বেশি মনে থাকে। এই 3টা বর্ণ পারলে আমাদের বাকি বর্ণগুলো হয়ে যাবে। আমরা এখন দেখব বাকি বর্ণগুলো কিভাবে তৈরি হবে। বাকি বর্ণগুলো নতুন কোনো বর্ণ না, স্বরবর্ণের সাথে এই বর্ণগুলো মিলে তারপরে তৈরি হবে। এখানে লেখাই আছে সংযুক্ত বর্ণ, একটার সাথে আরেকটা বর্ণ যুক্ত হয়ে তৈরি হবে, যেই কারণে নাম হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ। দেখেন আমরা যখন স্বরবর্ণ শিখেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে এটা হচ্ছে আ। আমরা দেখেছিলাম যে আমি যদি আ লিখি, আ লেখার পর এটার সাথে অতিরিক্ত একটা স্ট্রোক দিলে বা অতিরিক্ত একটা দাগ দিলে এটা হয় ইয়া। নিশ্চয়ই মনে আছে আপনাদের। আবার অ, এর সাথে অতিরিক্ত একটা স্ট্রোক দিলে তখন হয়ে যায় ই অ। এই যে অতিরিক্ত একটা দাগ দিলে, অতিরিক্ত একটা স্ট্রোক যুক্ত করলে অতিরিক্ত একটা ই উচ্চারণ করতে হয়, এটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি।
এই নিয়মটাই এখন আমরা এই এ এর সাথে যুক্ত করব। কিভাবে দেখেন, আমি আবার লিখলাম এ, এখানে তো একবার এ লেখা আছে, এটার পাশে আমি আবার লিখলাম এ। প্রথম এটা থেকে দ্বিতীয়টা আলাদা করার জন্য এটার সাথে অতিরিক্ত একটা স্ট্রোক দিব। এই যে মাঝখানে অতিরিক্ত একটা স্ট্রোক দিয়েছি। এখন আমরা জানি অতিরিক্ত একটা স্ট্রোকের কারণে অতিরিক্ত একটা ই উচ্চারণ হবে এবং সেই ইটা ওই এর আগে বসিয়ে দিব। তাহলে দেখেন এ থেকে হয়ে গেছে ই এ, এ থেকে ই এ। একইভাবে পরের বর্ণটাও আমরা তৈরি করব। এখানে আছে এ, তো আমি লিখলাম এখানে শুরুতে আবার একটা এ, এটার নাম হচ্ছে এ। এ লিখে এটার সাথে অতিরিক্ত একটা স্ট্রোক দিব, তাহলে এটা কি হয়ে যাবে, ই এ। এই অতিরিক্ত একটা স্ট্রোকের জন্য অতিরিক্ত একটা ই উচ্চারণ করতে হবে। শুরুতে ছিল এ থেকে ই এ, এ থেকে ই এ, সর্বশেষ আছে আমাদের ও এ। দেখেন তিনটা বর্ণ থেকে কিন্তু পাঁচটা অলরেডি হয়ে গেছে। এরপর আমরা আমাদের স্বরবর্ণ ও লিখব। এখানে ও, আপনারা জানেন নিচে কাটা ও, ও এর সাথে আমরা আ যুক্ত করে দিব। ডান দিকে স্ট্রোক থাকলে আ, তাহলে দুইটা বর্ণ মিলে বলা যায় ও আ। ও এবং আ দুইটা বর্ণ মিলে বলা যায় ও আ। আপনি বর্ণটার নাম এইভাবে লিখলেও কিন্তু হবে ও আ, মানে আপনি স্বরে আ দিয়ে লিখলেও হবে, স্বরে আর পরিবর্তে অন্ত্যেষ্টিয়ায় আকার দিয়ে লিখলেও হবে। আবার যেখানে স্বরে অ আছে সেখানে শুধু অন্ত্যেষ্টিয় লেখা যায়। স্বরে আ যেখানে থাকে সেখানে অন্ত্যেষ্টিয়ায় আকার দিয়ে লেখা যায়। যে কোনো একভাবে লিখলেই হইল, বাট উচ্চারণ ঠিক থাকলেই হবে। যাই হোক, আমাদের বর্ণটা ছিল ও এবং আ, একত্রে বলবো ও আ। আমরা আমাদের পরবর্তী বর্ণে চলে যাব। আমি আবার লিখব, দেখেন ও, আমি আবার লিখলাম ও, নিচে কাটা, এটা হচ্ছে ও। এই ও এর সাথে এখন আমরা যুক্ত করে দিব এ, এই বর্ণটাকে যুক্ত করে দিব। আমি যুক্ত করে দিলাম এ। ও এর সাথে এ যুক্ত করে দেওয়ার ফলে এটার উচ্চারণ হবে ও এ, ও এ। আপনি এভাবেও চাইলে লিখতে পারেন ও এ, একভাবে লিখলেই হবে। তাহলে আমাদের দ্বিতীয় সারিতে প্রথম বর্ণ হচ্ছে ও আ, এরপরে আছে ও এ। আমরা প্রথম সারির শেষের বর্ণটা এই লাইনে নিয়ে আসব, যেহেতু ওই বর্ণটাও ও দিয়ে শুরু হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় সারির তিনটা বর্ণই ও দিয়ে শুরু হয়েছে, মনে রাখতে সুবিধা হবে। ও আ, ও এর সাথে আ যুক্ত হয়েছে ও আ, ও এর সাথে এ যুক্ত হয়েছে ও এ, এবং পরেরটা হচ্ছে ও এ। মনে রাখার সুবিধার্থে আমরা এই তিনটা বর্ণ এক সারিতে পড়ব, তিনটা বর্ণ ও দিয়ে তৈরি করা, ও আ, ও এ এবং ও এ। দেখেন ওই তিনটা বর্ণ ছাড়া আমি কিন্তু নতুন কোনো বর্ণ এখানে লিখতেছি না। নতুন বলতে একবারে আননোন, যেটা আমরা আগে জানি না এমন কোনো বর্ণ লিখতেছি না। ওই তিনটা বর্ণই আমাদের সম্পূর্ণ নতুন ছিল, বাকি বর্ণগুলো আগের বর্ণের সাথে যুক্ত করে করে আমরা তৈরি করতেছি। আমরা আমাদের পরবর্তী বর্ণে চলে যাব। দেখেন পরবর্তীতে আমি লিখব আমাদের উ, উপরে কাটা উ, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এইটার সাথে আমি যুক্ত করব অ, বাম দিকে স্ট্রোক থাকলে অ হয়। দুইটা একত্রে বললে এটার উচ্চারণ হবে উ অ। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন উ অ, উ অ। আমাদের পরবর্তী বর্ণ আমি আবার লিখব উ, এটার সাথে আমরা যুক্ত করব এ, উ এর সাথে যুক্ত করছি এ। দেখেন এই বর্ণটা উ এর সাথে যুক্ত করেছি এ, তাহলে একত্রে বললে এটা হবে উ এ, উ এ। এটাকে আপনি চাইলে এভাবেও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই, উ এ, উ অ, উ এ। আমরা আবার লিখব উ, এটার সাথে দিব ই, আইয়ের মতো ই, আপনাদের নিশ্চয়ই মনে আছে।
তাহলে এই বর্ণটার উচ্চারণ হবে উই, উই। আমাদের পরবর্তী বর্ণ এই যে মাইনাস চিহ্নের মতো এটার সাথে দিব ই, তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে আর আই এর মতো ই, ই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আমি বলেছিলাম যে যেটা টি এর মতো এটার উচ্চারণ হবে নর্মাল উ, উ। আর যেটা মাইনাস চিহ্নের মতো এইটা বলার সময় মুখ চ্যাপটা করে দুই পাটি দাঁত টাচ করিয়ে বলতে হবে উ, উ। তাহলে আমাদের এই বর্ণটা হচ্ছে উই, উই। পরের বর্ণটা বা শেষ বর্ণটা হচ্ছে উই, 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 উই। আমি সবগুলো বর্ণ আরও একবার বলে দিচ্ছি। এটাকে মনে রাখবো এইচের মতো, এটা হচ্ছে এ। এরপর ছিল এ, এটাকে আমরা মনে রাখবো এর একটা অংশ বের হয়ে থাকে, এই বর্ণের এখানেও বাম দিকে একটা অংশ বের হয়ে আসে এ। এবং আরেকটা বর্ণ ছিল, এটা হওয়ার কথা ছিল ও ই, কিন্তু হবে ওয়ে। আমরা এ শিখলাম, এ থেকে ই এ, উচ্চারণটা হবে এ। বাচ্চারা যে কান্নাকাটি করে সেই রকম আর কি, এ এ ই এ। এ শিখলাম, এ থেকে ই এ, ই এ। এরপরে ও এবং আ একত্রে উচ্চারণ হবে ও আ, ও আ। এরপরে আছে ও এবং এ, ও এ, ও এ। পরের বর্ণটা তো আগেই শিখেছি ওয়ে, ওয়ে। তারপরে আছে উ এবং অ একত্রে বললে উ অ, উ অ। তারপরে আছে উ এবং এ একত্রে বললে হবে উ এ, উ এ। তারপরে আবার আছে উ এবং ই একত্রে বললে উই, উই। শেষে মাইনাস চিহ্নের মতো এইটা সাথে আছে ই, একত্রে বললে ই, ই। খেয়াল করেন শেষের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু উ দিয়ে, উ অ, উ আছে, উ এ, উ আছে, উ ই, উ আছে, ই। এখানেও উ আছে। এই হচ্ছে আমাদের 11টি সংযুক্ত স্বরবর্ণ। আপনি যখন কোরিয়ান দেখে দেখে পড়বেন, আপনাকে সবচেয়ে বেশি সমস্যা করবে এই সংযুক্ত স্বরবর্ণগুলো। এই জন্য বর্ণগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। মনে রাখার জন্য বাসায় বারবার পড়বেন, পড়ার পাশাপাশি দেখে দেখে লিখবেন। আমি এখানে যেভাবে লিখেছি, কোরিয়ানটাও লিখেছি, পাশাপাশি বাংলা উচ্চারণটাও লিখেছি। এইভাবে মিনিমাম 20 বার খাতায় লিখবেন। যত বেশি লিখবেন তত তাড়াতাড়ি আপনার মাথায় গেঁথে যাবে। এখন আমরা এই সংযুক্ত স্বরবর্ণগুলো দিয়ে কিছু কোরিয়ান শব্দ পড়ার চেষ্টা করব। এখানেও সবগুলো শব্দের সাথে জিরো আছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে জিরোটাকে আমরা এখন এড়িয়ে যাব। আমি বলেছিলাম এটা একটা ব্যঞ্জন বর্ণ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এই বর্ণটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। আমি যদি ওই জিরোটা এড়িয়ে যাই তাহলে এখানে কি থাকে দেখেন। আমরা একটা বর্ণ শিখেছিলাম একটু আগেই এই রকম, এবং আমি বলেছিলাম এই বাড়তি অংশ দেখে মনে রাখবেন এটা হচ্ছে এ, কিন্তু এটার সাথে যখন একটা অতিরিক্ত স্ট্রোক দিব তখন এটার উচ্চারণ হবে ই এ, ই এ। যদি আমরা জিরোটা এড়িয়ে যাই তাহলে এখানে আমাদের থাকে ই এ, ই এ। কোরিয়ান ভাষায় এটা ই এ, বাংলায় এটার অর্থ হবে হ্যাঁ। আমাদের পরবর্তী শব্দটা দেখেন, এখানে আমরা ওই জিরোটাকে এড়িয়ে যাব, থাকে ই এ, একটু আগেই আমরা দেখলাম। আবার জিরো আছে, আমি জিরোটাকে এড়িয়ে যাব। এখন এখানে দেখেন দুইটা বর্ণ আছে, এটা কিন্তু একটা সংযুক্ত স্বরবর্ণ। একটু আগেই আমরা শিখেছি এটার উচ্চারণ হচ্ছে ই, কিন্তু এটা যে সংযুক্ত স্বরবর্ণ সেটা আপনার মনে না থাকলেও আপনি মনে রাখবেন, যদি কোথাও দুইটা স্বরবর্ণ থাকে তাহলে নিচের বর্ণটা আগে পড়তে হয়। আপনি যদি নিচের বর্ণটা আগে পড়েন তাহলে উচ্চারণটা অটোমেটিকলি মিলে যাবে। যেমন এখানে দেখেন নিচে দেওয়া আছে এটা দীর্ঘ দিয়ে আমরা প্রকাশ করেছি। এরপর পাশে আছে কি? পাশে আছে ই। তাহলে শব্দটার উচ্চারণ হবে ইয়ে, ইয়ে, ই।
তবে এই শব্দটার আরও একটা উচ্চারণ আছে, এটাও সঠিক, কিন্তু সেই উচ্চারণটাও সঠিক। এই শব্দটাকে বলা যায় ইয়ে ই, ইয়ে ই বলা যায়। কিভাবে ইয়ে ই বলা যায় সেটা আমরা উচ্চারণের নিয়মগুলো যখন শিখব তখন দেখব। বাট এখন আপনি এই নিচেরটাই ফলো করবেন। দুইটাই কিন্তু সঠিক, নিচেরটা ভুল না, এটাও সঠিক, দুইটাই বলা যায়। তো আমরা নর্মাল যে উচ্চারণটা আছে সেইটাই ফলো করব। ইয়ে ই, ইয়ে ই, এটার অর্থ হচ্ছে ভদ্রতা। আমাদের পরবর্তী শব্দ, যদি আমরা জিরোটা বাদ দেই, এখানে থাকে দেখেন সাথে থাকে ই, ই। একটু আগেও আমরা দেখেছি। নিচের বর্ণটা আগে পড়ব, তারপরে যদি আবার জিরো বাদ দেই থাকে ও এবং ই, ও ই, বাট এটার উচ্চারণ হবে ওয়ে। এটা একটা ব্যতিক্রম সংযুক্ত স্বরবর্ণ ছিল, আমরা একটু আগেও দেখেছি। ওয়ে, এটার উচ্চারণ হবে ওয়ে। তাহলে আমি এখানে লিখে দিলাম ওয়ে, উই ওয়ে, উই ওয়ে। বাংলা অর্থ হবে অপ্রত্যাশিত, যেটা আপনি প্রত্যাশা করেন না। পরবর্তী শব্দটা আমরা একটু পড়ার চেষ্টা করি। যদি জিরো বাদ দেই, এটা হচ্ছে ওয়ে, ব্যতিক্রম শব্দটা। আবার যদি আমরা জিরো বাদ দেই, থাকে উ এবং সাথে হচ্ছে অ। এই যে নিচে হচ্ছে উ, পাশে হচ্ছে অ। দুইটা স্বরবর্ণ থাকলে আমরা নিচের বর্ণটা আগে পড়ব, এটা মনে রাখেন। ওয়ে উ অ। আবার যদি জিরো বাদ দেই, তাহলে এখানে হবে ইও। এইটা হচ্ছে ও, ওয়ের সাথে একটা দাগ বাড়িয়ে দিলে এটা হয়ে যাবে ইও। ওয়ে ওয়া ইও, ওয়ে ওয়া ইও। এই শব্দটার বাংলা অর্থ হবে মুখস্থ করা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের আরও কয়েকটা শব্দ দিচ্ছি, আপনারা এই শব্দ কয়টার উচ্চারণ কি হবে সেটা লিখে কমেন্ট করবেন, এবং আমি আলাদা করে আবার কমেন্টে সঠিক উচ্চারণটা লিখে দিব। আজকের ক্লাস এ পর্যন্তই, কথা হবে আগামী ক্লাসে। অবশ্যই আপনারা তার আগে স্বরবর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ একবারে ঠোঁটস্থ করে ফেলবেন। যে কোনো ভাষার ভিত্তি হচ্ছে তার বর্ণ। আপনি যদি বর্ণগুলো ভালো পারেন তাহলে ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, এবং ডে বাই ডে আপনার কাছে ভাষাটা সহজ লাগবে। কিন্তু যদি বর্ণগুলো আপনি ভালোভাবে না পারেন তাহলে উল্টো হবে, ডে বাই ডে আপনার কাছে কঠিন মনে হবে। সবাই হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। সেখানে জয়েন করেও আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের।